আসসালামু আলাইকুম। কতদিন লাগতে পারে আপনার ইউটিউব ভিডিওগুলো ভাইরাল হতে? বন্ধুরা, আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, নতুন হোক পুরাতন হোক, একটা চ্যানেল র্যাঙ্ক করার আগ পর্যন্ত আমাদের একটা আশা থাকে যে কবে নাগাদ আমার চ্যানেলের যে কোনো একটা ভিডিও ইউটিউব ভাইরাল করে দিবে। এরকম আশা নিয়ে কিন্তু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে ক্রমান্বয়ে একটার পর একটা ভিডিও আপলোড করে যাচ্ছি। আমরা হয়তো ভাবছি যে আমাদের যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে যাবে। বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনাদের মনে সম্পূর্ণ কথাগুলো আজকের ভিডিওতে আপনারা উত্তর পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, ইউটিউবের যে সিস্টেমটা রয়েছে এটা সম্পূর্ণত অ্যালগোরিদমের উপর ভিত্তি করে, অ্যালগোরিদমের মাধ্যমে কোডিং করা থাকে। যেভাবে ইনপুট দেওয়া আছে সেভাবে কাজ করে। যেমন ধরুন, আপনি মোবাইলটা চালাচ্ছেন, একটা আপনার হাতের মোবাইলটা চালাচ্ছেন, ওটা ওভাবে কোডিং করা আছে যার ফলশ্রুতিতে আপনি যেটা ইনপুট দিচ্ছেন আপনাকে সেটা আউটপুট দিয়ে দিচ্ছে। একইভাবে সেটা ক্যালকুলেটর হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো ডিভাইস হতে পারে। সেটাকে যেভাবে কোডিং করা আছে, অ্যালগরিদমটা যেভাবে সাজানো আছে সেভাবে সেই কাজ করবে, আপনাকে আউটপুটটা দিবে। এটার বাইরে কিন্তু সে কিছু করতে পারবে না, তার ক্ষমতা নেই। তাকে যেভাবে সিস্টেম করে রাখা হয়েছে, এভাবে করলে এভাবে হবে, এভাবে করলে এভাবে হবে, সেভাবে কাজ করবে। তো ইউটিউব অ্যালগরিদম সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে এটা কিন্তু 100% কোনো কন্টেন্ট ক্রিয়েটর আসলে বলতে পারে না। কিন্তু দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করার সুবাদে আমরা কিছুটা অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পারি যে আসলে কোন সময় গিয়ে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করতে পারে। দেখুন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেমটা ওভাবে সাজানো যে একটা ভিডিওর স্যাটিসফ্যাকশন লেভেল, দর্শকদের স্যাটিসফ্যাকশনটা যত বেশি হাই হবে, এঙ্গেজমেন্ট যত বেশি হবে একটা ভিডিওতে, তত বেশি ওই ভিডিওটাকে ইউটিউব নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিবে। আমরা যখন ইউটিউবে ঢুকি তখন দেখবেন যে ব্রাউজ পিচের আমরা অনেকগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই, কিন্তু আমাদের সামনে কিন্তু তাদের ভিডিওগুলো চলে আসতেছে। আপনি দেখবেন, আপনি নাটক যদি দেখেন সবসময় আপনার সামনে কিন্তু নাটকের ভিডিও আসবে, ট্যাগ ভিডিও কিন্তু ইউটিউব সাজেস্ট করবে না, রিকমেন্ড করবে না। তেমনিভাবে এরকম অনেকগুলো চ্যানেলকে কিন্তু ইউটিউব সাজেস্ট করে। ইউটিউব বলছে তুমি আমাকে ওয়াচ টাইম দাও, তোমার ভিডিওতে দর্শক কতক্ষণ ধরে স্টে করছে, তোমার ভিডিওর এন্টারটেইনমেন্ট ভ্যালু যত বেশি হবে তত বেশি নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন ইউটিউব পৌঁছে দিবে। লাইক, কমেন্ট, ডিসলাইক, এমনকি অডিয়েন্স রিটেনশন, থাম্বনেলের ক্লিক থ্রু রেট, এগুলোর উপর ভিত্তি করে প্রত্যেকটা চ্যানেলে, এমনকি প্রত্যেকটা ভিডিওতে একটা রেশিও সিলেক্ট করে ইউটিউব কিন্তু সে চ্যানেলটাকে র্যাঙ্ক করে, এমনকি ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে ছড়িয়ে দেয়। এভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদমটা কিন্তু সাজানো থাকে। কিন্তু আপনার ভিডিওটি যদি আপনি দর্শকদেরকে ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব প্রমোট করবে না। ধরুন 4 মিনিটে একটা ভিডিও তৈরি করেছেন, দর্শক বন্ধুরা 20 সেকেন্ড 30 সেকেন্ড দেখেই বের হয়ে চলে আসলো, সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভবিষ্যতে ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেজন্য আমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে একটা ভিডিওকে র্যাঙ্ক করার ক্ষেত্রে, কারণ কন্টেন্ট ইজ কিং। একটা ভিডিওতে আপনি কোনো অংশে লাইক দেওয়ার জন্য বলতে পারেন, কোনো অংশে আপনি সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করতে পারেন। অর্থাৎ যত বেশি এঙ্গেজ হতে পারে দর্শক বন্ধুরা, যতক্ষণ ধরে আপনি ধরে রাখতে পারেন তত বেশি কিন্তু আপনার ভ্যালু ক্রিয়েট হবে। ইউটিউব সেটাই চাচ্ছে যে এন্টারটেইনমেন্ট ভ্যালু হোক বা স্যাটিসফ্যাকশন লেভেলটা যত বেশি হবে তত বেশি এই ধরনের ভিডিওগুলোকে ইউটিউব রিকমেন্ড করবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে অনেক চ্যানেল আছে, অনেক ভিডিও আমরা দেখেছি যেগুলো কোনো ধরনের কোয়ালিটি নেই, কথা বলতে পারে না, তারপর ভিডিওর মধ্যে কোনো ধরনের ভ্যালু নেই, তারপরে কিন্তু ভাইরাল হয়ে গেছে। যেমন ধরুন, অনেক সময় এখানে লাক ফেভার করে। আমি অনেক চ্যানেলকে দেখেছি তাদের ভিডিওতে তারা ঠিকভাবে কথা বলতে পারে না, ভিডিওর কোনো কোয়ালিটি নেই, থাম্বনেল ঠিক নেই, কিন্তু তাদের চ্যানেলের যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে। যেহেতু ইউটিউব অ্যালগরিদম সিস্টেমটা সম্পর্কে আমাদের 100% ধারণা নেই, সেক্ষেত্রে আমরা 100% নিশ্চয়তা দিতে পারছি না যে আসলে আপনার চ্যানেলে এতগুলো ভিডিও থাকলে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দেবে ইউটিউব। তবে আপনি আশাবাদী থাকতে পারেন, ভিডিও আপলোড করে যেতে পারেন, সঠিকভাবে এসইও করে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে দেখবেন আপনার যে কোনো একটা ভিডিও লেগে গেছে। ইউটিউব অ্যালগরিদমটা আবার এমনভাবেও সাজানো হয় যে কতগুলো কিওয়ার্ড তারা প্রায় সময় পরিবর্তন করে। এই কিওয়ার্ডগুলো তাদের অ্যালগরিদমে কোডিং করা থাকে যে এই কিওয়ার্ডগুলো যেসব চ্যানেলের মধ্যে আছে সেসব চ্যানেলের যে কোনো একটা ভিডিওকে তারা অটোমেটিক র্যান্ডমলি তারা ভাইরাল করে দেয় বা র্যাঙ্ক করিয়ে দেয়। সে একটা ভিডিও থেকে ওই চ্যানেলটা গ্রো হয়ে যায়, ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সাজেস্টে যাওয়া শুরু করে, আস্তে আস্তে র্যাঙ্ক করে, প্রচুর সাবস্ক্রাইবার গেইন করে তারা। আবার এমন হতে পারে যে কেউ একজন ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করেছে, তার ভিডিওটি ইনস্ট্যান্ট
ভাইরাল হয়ে গেল। আবার কেউ আছে সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করেছে, তার ভিডিওটি ভাইরাল হয়ে গেল। হয়তো তার ভিডিওতে কোয়ালিটি ভালো নেই, কিন্তু সে সঠিকভাবে এসইও করেছে, যার কারণে ইউটিউব সার্চ থেকে এমনকি গুগল থেকে সার্চ করে তার ভিডিওটি খুঁজে বের করে প্রচুর মানুষ ক্লিক করেছে, দেখেছে। সেজন্য ইউটিউবের কাছে ভ্যালু ক্রিয়েট হয়েছে, যার কারণে ইউটিউব ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের কারণে অনেক মানুষের কাছে আরও পৌঁছে দিয়েছে। সেজন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে কন্টিনিউ কাজ করে যান, ভিডিও আপলোড করে যান, দেখবেন আপনার যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে যাবে। সেই ভিডিওটি থেকেই প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সব কিছু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা শুধুমাত্র একটি ভিডিও থেকে কিন্তু অর্জন করা সম্ভব।